বান্দারা যারা এই দুনিয়ার মাহফিলগুলোতে থাকো, দুনিয়ার মাহফিলগুলোতে কোরআনী আলোচনা শুনো, যারা এই মাহফিলগুলোতে গিয়ে জমে জমে বসে যাও, তোমাদের জন্য একটা অফার আছে যে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা মাহফিল করব, সেই সমস্ত মাহফিলে তোমাদেরকেও স্থান দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, যেই মাহফিলে এই যে যেমন একটা স্টেজ, এই স্টেজ থাকবে, স্টেজে প্রধান অতিথির চেয়ার, বিশেষ অতিথির চেয়ার, সভাপতির চেয়ার, বাকি চেয়ারগুলো থাকবে যেমন উলামা একরাম বসে থাকেন। আবার প্যান্ডেল থাকবে, প্যান্ডেলও চেয়ার সাজানো থাকবে। প্রথম কাতারের যে চেয়ারগুলো, এগুলো স্বর্ণ মণিমুক্তা দ্বারা সুন্দরভাবে সবচেয়ে দামি চেয়ার থাকবে। দ্বিতীয় কাতারে তার চাইতে একটু কম, তৃতীয় কাতারে তার চাইতে একটু কম, এভাবে ধারাবাহিকভাবে কি চেয়ার সাজানো থাকবে। তো এই যে জান্নাতি কনফারেন্সের যে মাহফিল, এই যে প্যান্ডেল, স্টেজ, কারা কোথায় বসবে তাফসিরের মধ্যে আছে। এই যে স্টেজ থাকবে, চেয়ার থাকবে, প্রথম কাতারের যে চেয়ারগুলো, এই চেয়ারগুলোতে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিল, শুহাদা সালেহিন ছিল, তাদেরকে প্রথম কাতারে বসায় দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাতারে যারা তাবেঈন ছিল, তাবেঈন ছিল, তাদেরকে সুন্দরভাবে বসায় দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় কাতারে আইম্মে মুতাকাদ্দিমিন, 4 নম্বর কাতারে আইম্মে মুতাআখিরিন, সালফে সালেহিন, পীর বুজুর্গ, এভাবে কি ধারাবাহিকভাবে চেয়ারে এক এক করে বসায় দিবে। পরিশেষে দেখা যাবে পিছনের দিকে একটা কাতার ফাঁকা আছে। ফেরেশতারা আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, এই প্যান্ডেলের মধ্যে সামনে থেকে ধারাবাহিকভাবে চেয়ারগুলো সারিবদ্ধভাবে বসে গেছে, এই যে পিছনের চেয়ারগুলো দেখতেছি ফাঁকা চেয়ার, এই চেয়ারগুলোতে কে বসবে বা কারা বসবে একটু আমাদেরকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার ওই সমস্ত বান্দারা যারা যেখানে কোরআনী মজমা হইতো, উলামায়ে কেরামের মজমা হইতো, আলেম উলামাদের মজমা হইতো, কোরআন সুন্নাহর মজমা হইতো, সেখানে আমার যেই সমস্ত বান্দারা যাইয়া ওই আলোচনাগুলো শুইনা নামাজ পড়তো, রোজা রাখতো, যারা ওই কোরআনী কনফারেন্সে যাইতো, ও আমার ফেরেশতারা, আজকে এই জান্নাতি কনফারেন্সে এই কোরআন ওয়ালাদেরকে সারিবদ্ধভাবে বসায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এইভাবে কি আল্লাহ পাক আমাদেরকে সেখানে কি দিবেন? স্থান দেবেন। এই জন্য এই কনফারেন্সগুলোতে, মাহফিলগুলোতে আমাদের আসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই যে স্টেজ থাকবে, কারা কোথায় বসবে, এই যে স্টেজ থাকবে, স্টেজের মধ্যে যে ধারাবাহিকভাবে পিছনের চেয়ারগুলো থাকবে, এই পিছনের চেয়ারগুলোতে পৃথিবীর জমিনে যত নবী আছে সমস্ত নবীদেরকে, এই 1,24,000 বা 2,24,000 নবীদেরকে এই পিছনের চেয়ারে বসায় দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। বিশেষ অতিথির একটা চেয়ার থাকবে, প্রধান অতিথির চেয়ার, সভাপতির চেয়ার, বিশেষ অতিথির চেয়ারে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায়া দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে বসায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দাউদ, পৃথিবীর জমিনে আমি তোমাকে অনেক সুরের অধিকারী বানাইয়াছিলাম। আমরা সকলে জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তিলাওয়াত করত, তখন এই পানি থেকে মাছ উঠা দাউদ পয়গম্বরের তিলাওয়াত তারা শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক এত সুর দিয়েছিলেন, তিনি যখন জাবুর তিলাওয়াত করত, সমুদ্রের মাছ সমুদ্রে থাকতে পারতো না, সকলে উঠে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই দিন দাউদ পয়গম্বরকে আদেশ করবেন, ও দাউদ, আজকে এই জান্নাতি কনফারেন্সে আমার প্রিয় বান্দারা বসে গেছে। এই জান্নাতি কনফারেন্সে তুমি কোরআন থেকে সূরা তাহা সমস্ত জান্নাতবাসীদেরকে তিলাওয়াত করে শোনাও। ওই দিন দাউদ পয়গম্বর সমস্ত জান্নাতবাসীদেরকে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত যখন মানুষ শুনবে তখন তার আনন্দে বিমোহিত হয়ে যাইবে। হায়রে কি শুনলাম, এমন তেলাওয়াত তো পৃথিবীতে কোনোদিন শুনি নাই। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনি না মানুষ দাউদ পয়গম্বরের দিকে হাজার হাজার বছর পর্যন্ত তাকায় থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তে ওই যে প্রধান অতিথির চেয়ার, এই প্রধান অতিথির চেয়ারে কাকে বসাবেন জানেননি? প্রধান অতিথির চেয়ারে ওই দিন রব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথির চেয়ারে বসায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে দেখছেন কখনো? আমরা দেখি নাই। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির চেয়ারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আনন্দ লাগে। জান্নাতি ওই দিন আমরা কি, যদি আল্লাহ পাক জান্নাত দেয় আমরা এমন দেখতে পাবো সরাসরি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী, আপনার উপর আমি কোরআন নাজিল করেছিলাম। আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন উতবা সাইবারা পর্যন্ত ঘরে বসে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? উতবা সাইবারা বলতো কি, মুহাম্মাদের দরবারে কোরআন শোনার জন্য যাওয়া যাবে না। বিকালে মিটিং করতো, রাত্রেবেলা দেখা যাইতো চাদর মুড়ি দিয়া সেই চোরের দলেরা নবীর কোরআন শোনার জন্য নবীর দরবারে চলে যাইতে পারে। সুবহানাল্লাহ। এত মধুর তেলাওয়াত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও হাবিব, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি। আপনার জবান থেকে শুধু সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনছে। আপনার যে গোটা উম্মত রয়েছে কেউ তো আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নাই। ও নবী, তাকায়া দেখেন এই যে জান্নাতি কনফারেন্সে আপনার কত উম্মত রয়েছে যাদের আশা আপনার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনবে। ও হাবিব, আজকে আমি আপনাকে আদেশ করলাম সূরা কুরআনে কারীম খুলে সূরা ইয়াসিন সমস্ত বান্দাদেরকে আজকে পড়ে শোনান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর হাবিব সমস্ত জান্নাতবাসীদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওই দিন সমস্ত জান্নাতবাসীদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। নবীর তিলাওয়াত এত মধুর তিলাওয়াত, পৃথিবীতে যত কারি আছে, যত কোরআন পড়নেওয়ালা আছে, কত সুন্দর করে তিলাওয়াত করে, এদের মতো তিলাওয়াত না। নবী যখন তিলাওয়াত করবে, নবীর তিলাওয়াত শুনে জান্নাতি মানুষ হাজার হাজার বছর পর্যন্ত নবীর দিকে তাকায় থাকবে আর বেহুশ হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি নবীর কণ্ঠে ওই দিন কোরআন তিলাওয়াত শুনতে পারবো যদি আমরা জান্নাতি মেহমান হই। এই জন্যই কোরআনী কনফারেন্সে আসা বসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসী, তোমরা তো দাউদ পয়গম্বর থেকে কোরআন তেলাওয়াত শুনলা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন তেলাওয়াত শুনলা। ও আমার জান্নাতবাসী, তোমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? জান্নাতবাসী একজন হাত তুলে বলবে,
রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তুমি সব ধরনের নাজ নিয়ামত দিলা, সব ধরনের ফল ফলাদি ফুল সব দিলা, কিন্তু তুমি দূর থেকে ডাক দাও, কাছে আসো না। রব্বুল আলামিন জান্নাত তুমি আমাদেরকে দিয়েছো, দাউদ পয়গম্বর থেকে কোরআন তেলাওয়াত শুনাইলা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন তেলাওয়াত শুনাইলা, এই জান্নাতি মাহফিলে সমস্ত নবীদেরকে দেখায়া দিলা, এই জান্নাতি কনফারেন্সে সাহাবা শুহাদা সালেহিন তাবেঈন তাবে তাবেঈন আইম্মে মুজতাহিদ সকলকে দেখায়া দিলা। ও রব্বে কারীম, আমাদের তো মনে চাই আজকে এই জান্নাতি কনফারেন্সে তোমাকে সরাসরি দেখা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দিন জান্নাতি কনফারেন্সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, সারা জীবন আমার ক্ষুদ্রতিবায় সিজদায় পড়লি, এই রাত্রেবেলা ওইটা ফজরের নামাজ পড়লি, কত কষ্ট হয়, ইশারের নামাজ ছাড়লি না, আসরের নামাজগুলোও ছাড়লি না। ও বান্দা, আজকে জান্নাতের মধ্যে আসছিস, তোদের কোনো আশা অপূর্ণ রাখা হবে না। আজকে আমি তোদের সাথে সরাসরি সাক্ষাৎ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সামনে যে নূরের তাজাল্লিয়াত আছে, এই সমস্ত লক্ষ লক্ষ যে নূরের তাজাল্লিয়াত আছে, ওই দিন রব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লিয়াত ছড়াইয়া দিবে, আর এই সমস্ত বান্দাগুলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দিন সমস্ত জান্নাতবাসী সরাসরি এই যে পূর্ণিমার যেমন চাঁদ উঠে, চাঁদ যেন আমরা সবাই সরাসরি দেখতে পারি, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত জান্নাতবাসী স্পষ্টভাবে সরাসরি আল্লাহকে দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতবাসী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখবে, তখন আনন্দে বিমোহিত হইয়া হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকায়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে, ও আমার বান্দারা, এই জান্নাতি কনফারেন্সে তোমরা দাউদ পয়গম্বর থেকে সূরা তাহা তিলাওয়াত শুনলা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সূরা ইয়াসিন শুনলা, এখন আমার কণ্ঠ থেকে সূরা আর রহমান তিলাওয়াত শুনতে মনে চাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই প্রস্তাব রাখবেন। ওই দিন সমস্ত জান্নাতবাসী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও রব্বুল আলামিন, তুমি আমাদের উপর কোরআন নাজিল করলা, যেই কোরআনের জন্য নবী কত রক্ত ঝরালো, যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, যে কোরআনের জন্য উহুদের জমিনে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য আজকাল উলামায়ে কেরাম পর্যন্ত বছরকে বছর এই জালেম সরকারের জিন্দানখানায় জেল খাটে, যেই কোরআনের জন্য হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেই কোরআনের জন্য আলেম উলামারা এই বিশ্বের বুকে শত্রু হয়ে যায়, রব্বুল আলামিন এই কোরআনটা তো তোমার বাণী, রব্বুল আলামিন তুমি এই কোরআন নাজিল করেছো, আজকে এই কোরআন তোমার জবান থেকে আমাদের শুনতে মনে চায়। সমস্ত মানুষ কি আশা আকাঙ্ক্ষা আবার কি করবে, প্রস্তাব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, আজকে আমি তোমাদের কোনো আশাকে অপূর্ণ রাখবো না, এই জান্নাতের জমিনে তোমরা আজকে যা চাইবা তাই পাবা। তোমরা আমার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছো, ও বান্দা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত শোনাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমাকে আপনাকে ওই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন রব্বুল আলামিনের এই
কণ্ঠে তিলাওয়াত শোনার সাথে সাথে মানুষ আনন্দে বিমোহিত হয়ে যাইবে। মানুষ হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত রবের দিকে তাকায় থাকবে। এদিকে জান্নাতি যারা হুর আছে, গিলমান আছে, তারা এসে বলবে, কি হো, আল্লাহর দিকেই তাকাই রয়েছেন, এক পলক নূর খালি ফেলাইছে, এই দিকেই তাকাই রয়েছেন, আর আমাদের কি হবে? আমাদের হক আছে না? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, টানাটানি শুরু করবে। ওই দিন জান্নাতবাসী বলবে, হুর গিলমা জিতনা নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দীদার তু। হুর গিলমা জিतना नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও আল্লাহ, ও আমার হুরগিল মানরা, তোমরা শত পাশে থাকলে কি হয়? আজকে যে আল্লাহর দিদার পাইলাম, সুতরাং আল্লাহর দিদার পাওয়ার পর এই জান্নাত দিয়ে আমার কি হবে? এই জান্নাতে কত নাজ নিয়ামত আছে, হুরগিল মান আছে, এগুলো দিয়ে কি হবে? জান্নাতের মধ্যে আজকে যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হইল, এই নিয়ামতের চাইতে বড় কোন নিয়ামত জান্নাতের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হলো জান্নাতি কনফারেন্সে এই আয়োজনগুলো। তা আমি আপনি যদি এই কোরআনি কনফারেন্সে, এই দুনিয়ার কোরআনি কনফারেন্সগুলো যদি আসি, তাহলে আল্লাহ পাক কোথায় স্থান দিবেন? এই আলোচনা কি বুঝতেছেন? আমার কিন্তু গলা ভাঙ্গা, কষ্ট হচ্ছে। তারপরে আমাদের মাদ্রাসার সম্মানিত বড় হুজুর মাওলানা আবু সাইদ দামাত বরকাতুম আলিয়া মাদ্রাসার জন্য অনেক কষ্ট করে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেখ, সরকার বলেন আমিন। আমাকে বলছেন, আদেশ করেছেন, এই জন্য আসছি। গলা ভাঙ্গা, কথা বলতে পারি না, কিন্তু এখানে আপনাদের আবেগ আগ্রহ দেখা গলার সাউন্ড আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজ নিয়ামত দিবেন, সবচেয়ে বড় নাজ নিয়ামত এটা। আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন, কথা বলবেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর নিয়ামত হতে পারে? তারপরে আল্লাহ পাক, যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা দুনিয়া দেখতেছি, এমন একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার মতো এক একটা জান্নাত আমাকে আপনাকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় জান্নাত দিবেন আমার আপনার জন্য। নাজ নিয়ামত কি কম রাখছেন? কোন নাজ নিয়ামতের কি নাই? অভাব নাই। সব নাজ নিয়ামত দ্বারা জান্নাতে ভরা। জান্নাতে যখন মানুষ যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতি বান্দাকে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে মাছের কলিজা ভুনা, মিন জাবিদিল কুতিল হুত। সর্বপ্রথম বান্দাকে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে কি? মাছের কলিজা ভুনা। মানুষ এই ফিশ আইটেম যখন মানুষ পাবে, এত সুন্দর, এত মজা করে করবে, মানুষ কি অমৃত ধরে গাপুস গাপুস খালি খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে, ও জান্নাতি বান্দা, শুধু মাছের কলিজা ভুনা এটাই না, আরো খাবারের অভাব নাই। যত সামনের দিকে অগ্রসর হবেন, খাবার শুধু পাইতেই থাকবেন, কোনো খাবারের অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব খাবার দিয়া এই গিলমানরা এই ট্রেনেতে করে খাবার নিয়ে দাঁড়ায় থাকবে। কি খাবেন? সব ধরনের ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছে। ওয়াফাকিহাতিম মিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের ফলের ব্যবস্থা করে রাখছেন। কত ধরনের ফল ব্যবস্থা করে রাখছেন। জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক না। বান্দা যখন এই আমাদের মতো মানুষ কি বনি ইসরায়েলের সাথে একটি সম্পর্ক আছে। মানুষ যখন জান্নাতে যায় এই আপেল কমলা পাবে, সাথে সাথে আল্লাহর প্রশ্ন করবে, আল্লাহ এই আপেল তো আমরা দুনিয়ায় খাইছি, এই কমলা তো আমরা দুনিয়ায় খাইছি, আবার জান্নাতের মধ্যে এইগুলা কেন? আল্লাহ পাক বলবেন, বান্দা জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক না। জান্নাতের ফল কামড়ে কামড়ে মজা ধরে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আপেলের মধ্যে একবার কামড় দিবে,
আপেলের স্বাদ পাবে, আবার যখন আপেলের মধ্যে কামড় দিবে তখন কমলার স্বাদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যত কামড় দিবে, কামড়ে কামড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ফলের মধ্যে হরেক রকম মজা রাইখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই সুস্বাদু গোশতের ব্যবস্থা রাখবেন। জান্নাতের মধ্যে মনে করেন আপনার সামনে দিয়ে একটা চড়ুই পাখি উড়ে যাইতেছে, মনে চাইতেছে যদি হাই খাইতে পারতাম, শুধু এতটুকু আকাঙ্ক্ষা কামনা। সাথে সাথে এই চড়ুই পাখিটা আপনার সামনে ভুনা হয়ে ট্রেতে করে চলে আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কি আনন্দ দিবেন, লক্ষ্য করেন। এই যে চড়ুই পাখির গোশত আপনি মজা করে খাইলেন, খাওয়ার পরে আপনি আড্ডি গুড্ডি এইগুলো কি করে দিলেন, ফেলাইয়া দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করবে, এই চড়ুই পাখির এই হাড়গোড়গুলোকে আদেশ করবে, এই তোমরা একটু কি এই হাড়গোড়গুলো চারদিক থেকে আইসা আবার সুদর্শন একটা পাখি হইয়া আমার এই জান্নাতি বান্দার সামনে সুন্দর করে উইরা যাও। এমন যদি ওই দিন করে বলেন কতই না আনন্দ হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই দিন এই জান্নাতি চড়ুই পাখিগুলা এই হাড়গোড়গুলো চারদিক থেকে আবার একত্রিত হইয়া এই জান্নাতি বান্দার সামনে উইরা উইরা চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক কত ধরনের বান্দাকে আনন্দ দিবে। হ্যাঁ যুবক ভাইয়েরা, আজকে এই মেয়েদের পেছনে ঘোরো, এই গান শুনো, এই গানের পিছনে দৌড়ায়। জান্নাতে আল্লাহ পাক তোমার আমার জন্য এমন নাজ নিয়ামত রাখছে কি জানো? জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুর গিলমান রাখছে যে 70 গজ মোটা কাপড় পরার পরও তার ভিতরের যে রক্ত মাংস আছে এইগুলো পরিষ্কার স্পষ্ট দেখা যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই দিন এই হুর গিলমান গুলো এই জান্নাতি বান্দাদেরকে গান শোনাবে, ড্যান্স করে দেখাবে, গান শোনাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসকাতু ওয়া নাহনু রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। এভাবে কি গলার সমস্যা বলতে পারতেছি না, এভাবে কি জান্নাতি এই হুরেরা যারা জান্নাতি মেহমান হবে তাদেরকে ঘন্টা নাই যত সময় তার মন চায় এই ডান্স করে এই গান শুয়ে সব সময় দেখা দিয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান প্রথমেই বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য 2টা প্রেসক্রিপশন দিয়ে দিলেন। ও আমার উম্মতের দল, 2টা কাজ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহা করো। যদি ঈমানের সাথে আমলে সলিহা করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতুল ফিরদাউসকে তোমাদের জন্য স্থান রেখে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে তো গেট লাগবে, গেট লাগবে না? গেট দিয়েই তো ঢুকতে হয়। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবুন, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। কয়টি দরজা? 8টি দরজা আছে। একটা হাদিস আছে, এই 8টা দরজা দিয়ে একজন সাহাবীকে ডাকতে থাকবে, হে সাহাবী, এই যে আমার দরজা দিয়ে ঢুকেন, উদখুলু ফি হাযাল বাব, এই দরজা দিয়ে প্রবেশ করেন। এই জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজাই একজন সাহাবীকে ডাকবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করুন, আমার দরজা দিয়ে ঢুকেন। নবীজি বলেন জান্নাতের মধ্যে আমার ওই সাহাবীর জন্য 8টা দরজা ডাকতে থাকবে। সাহাবারা প্রশ্ন করেন, ওগো রাসূল, আপনার ওই সাহাবী কোন সাহাবী, কে সে, তার পরিচয় দেন এবং তার আমল কি? আল্লাহর হাবিব উম্মতকে জানায় দেয়, আমার সাহাবী আবু বকর যখন ওযু করে তখন কালিমায়ে শাহাদাতটা পড়ে, তারপরে ওযুর দোয়া পড়ে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রত্যেক সময় ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়ে এবং এই দোয়াটা পড়ে। এই জন্য রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন, যে 8টা দরজা এই আবু বকরকে ডাকতে থাকবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি ওযু করার সময় তোমরাও যদি শাহাদাত পড়ো এবং এই ওযুর দোয়াটা পড়ো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে হযরতে আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ছোট আমল আমরা করবো তো ইনশাল্লাহ। ওযু করার পর কি করব? কালিমায়ে শাহাদাতটা পড়া এই ওযুর দোয়াটা পড়বো ইনশাল্লাহ। রাজি আছি তো? এই আমল আমাদের করতে হবে। আরেকটা আমল শিখাই, ওযু যখন আমরা করব তখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সকলে বলি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। ছোট না? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। যদি কোনো বান্দা এই ওযুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে ওযু করতে পারে, তাহলে হাদিসের মধ্যে আসছে এই ওযুকারীর ওযু যতক্ষণ থাকবে রহমতের ফেরেশতারা তার জন্য ততক্ষণ পর্যন্ত অনবরত সব লিখতেই থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু বললাম কি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সকলে বলেন, মুখস্থ করেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। শুধু এতটুকু বললাম। আর ফজিলত কি? যতক্ষণ পর্যন্ত আমার ওযুটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য অনবরত সব লিখতেই থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমল করতে হবে, আমল দ্বারা জীবনটাকে পরিপূর্ণ করতে হবে, সাজাইতে হবে। আমরা এই চলাফেরা করি যখন, তখন আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে হবে। এই জিকিরগুলোর কি ফজিলত! আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমলগুলো আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সপ্তম আসমানে যখন গেলেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হাবিব, জান্নাতের জমিন খুব উর্বর, জান্নাতের জমিনে বেশি বেশি গাছ লাগান। উর্বর জমিনে বেশি গাছ হয়, ভালো হয়, তাই না? আল্লাহর খলিল বললেন, ও হাবিব, জান্নাতের জমিন খুব উর্বর, জান্নাতের জমিনে বেশি বেশি গাছ লাগান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খলিল, দুনিয়ায় বসিয়া জান্নাতের জমিনে গাছ লাগাবো কিভাবে? আল্লাহর খলিল জানায়া দিলেন, দুনিয়ায় বৈশা যদি সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই চারটা জিকির যদি দুনিয়ায় বসে পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ফুল গাছ এবং ফল গাছ দ্বারা আপনার জান্নাতটাকে সাজায় রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে শুধু একটু মুখটা খুইলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, 1 মিনিটও লাগলো না, শুধু পড়লেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জান্নাতটাকে ফুল গাছ ফল গাছ দ্বারা সাজায় রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি এই মাইকের আওয়াজ যতটুকু যায় এতটুকু কি রাজি? আমলে আনতে হবে, আমল ছাড়া কোনো লাভ নাই। আমল না করলে কি হবে? আমল না করলে কোনো লাভ নাই তো। এই জন্য আমল দ্বারা জীবনটাকে সাজাইতে হবে। যার যত আমল হবে সে আল্লাহর তত প্রিয় হবে। এই আমরা যে আমলগুলো করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচার করবেন, এই বিচারের সময় 3টা ভাগ করবেন। কয়টা ভাগ? 3টা ভাগ। একটা ভাগ আল্লাহর ডাইনে থাকবে, আর একটা ভাগ বামে থাকবে। যারা ডাইনপন্থী তাদেরও কি হবে? বিচার আচার হবে। আর যারা বামপন্থী এরা তো বিনা হিসেবে কোথায়? তাদের গেটে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আর একটা দল হবে যারা আল্লাহর পাশে থাকবে। তারা কারা জানেন? যারা যেই দলটা আল্লাহর পাশে থাকবে, এই দলটা হচ্ছে যারা বেশি বেশি আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমায় ছায়া দিয়া তাদেরকে পাশে বসায় রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক বলবেন, আপনারা একটু বসেন, আপনারা একটু চা পা নাস্তা করেন, এই জান্নাতি নাজ নিয়ামত গুলো দেখেন, আমি একটু এদের একটু বিচার আচার কইরে আসি। জয় বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি যারা আমল করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাশরের ময়দানে আরশে আজিমার নিচে ছায়া দিবেন। জয় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমল করা দরকার আছে না?
সব সময় আমাদের এই জিকির আজগারে থাকতে হবে, এই আমলগুলো নিয়ে থাকতে হবে। যদি আমরা আমলগুলো নিয়ে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা। ও বান্দা, আমল দ্বারা জীবনটাকে সাজাও, তাহলে তোমাদেরকে আমি দুনিয়ায়ও সুখের জীবন দিব, আখিরাতেও তোমাদেরকে সুখের জীবন দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা চাই দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো? হাত তুলে দেখায়। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমাদের কি এই আমলের সাথে জীবনটাকে ফিট করে রাখতে হবে, আমলের সাথে কি জীবনটাকে ফিট করে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, ও বান্দা, এই যে জান্নাতি নাজ নিয়ামত রয়েছে, এই নাজ নিয়ামত ভক্ষণ করো, কখনো তোমার নাজ নিয়ামত ফুরাবে না। জান্নাতে যে মানুষ যাবে, তিনটা জিনিস মানুষের আরামকে বেআরাম করে দেয়। কয়টা জিনিস আপনাদের কি আলোচনা মনে থাকবে? সকালে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এগুলো দোয়া করবেন। জান্নাতের মধ্যে তিনটা জিনিস কি আরামকে বেআরাম করে দেয় সব সময়। দুনিয়ার মধ্যেও তিনটা জিনিস কি জিনিস আরামকে কি করে দেয়? বেআরাম করে দেয়। একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হলে কিছু খাইতে মনে চায়, কথা বলে। আর যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ খন কিছু খাইতে মনে চায়। বৃদ্ধ যুবককে যদি একটা এই খাসি বোনা করে দেওয়া হয়, পরে কি কবে? খাও দাদা, এক সময় খাইয়েছি, এখন তোমরা খাও। কথা কোন ঠিক কিনা? ওই সময় খাইতে পারে না। বার্ধক্য কি করে দেয় মানুষের? এই খাওয়া দাওয়া নষ্ট করে দেয়। আর একটা হচ্ছে মৃত্যু, মানুষ মরে গেলে কি খাবে? কথা বল। তাহলে তিনটা জিনিস মানুষের আরামকে কি করে দেয়? বেরাম করে দেয়, নষ্ট করে দেয়। একটা হচ্ছে কি অসুস্থতা, 2 নম্বর কি বার্ধক্য, 3 নম্বর কি মৃত্যু। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জিনিসের কোনোটাও কেউ রাখবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো অসুস্থতা রাখবেন না। প্রত্যেকটা যুবক যুবতীকে 33 বছরের যুবক বানায় জান্নাতের মধ্যে দাখিল করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমাকে আপনাকে কি করবেন? 33 বছরের যুবক বানায় কি জান্নাতের মধ্যে দাখিল করাবেন। জোরে বলেন না সুবহান। জান্নাতের মধ্যে এই যে যারা কক্সবাজার যায়, কক্সবাজার যায় কি সারাবদ্ধভাবে কি আছে? চেয়ার আছে। চেয়ারগুলো জান্নাতে যে চেয়ারগুলো থাকবে ধারাবাহিকভাবে, এই কক্সবাজারে যে চেয়ার আছে তার সামনে কি সমুদ্র সৈকত। যাদের ওয়াইফ আছে, যাদের মোহাব্বতের লোক আছে, তাদেরকে নিয়ে কি ওই যে কক্সবাজারের চেয়ারগুলোতে হেলান দিয়ে বসে থাকে আর কি সমুদ্রের কহতন দেখতে থাকে। জান্নাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধারাবাহিকভাবে চেয়ার সাজায় রাখবেন, যে চেয়ারের ডাইনে একটা নহর, বামে একটা নহর, সামনে একটা নহর, পিছনে একটা নহর, একটা নহর দুধের, আর একটা নহর স্বচ্ছ শরাবের, আর একটা নহর স্বচ্ছ মদের, আর একটা স্বচ্ছ পানির নহর এই জান্নাতি বান্দার সামনে দিয়ে প্রবাহিত হতে থাকবে। আর এই জান্নাতি বান্দা এই নহর সমূহ থেকে এই দুধ মধু পান করতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামত গুলো জান্নাতের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক দিবেন। শর্ত কি? 2টা বিকৃষ্ণ। কয়টা? ঈমান এবং আমল। এই জন্য প্রিয় বাবাজিরা, আমাদের ঈমান রাখতে হবে এবং কি করতে হবে? আমলে সালেহার সাথে নিজেদের জীবনটাকে কাটাইয়া দিতে হবে। তাহলে আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না ইনশাআল্লাহ আমল করতে? আর সব সময় রাসূলের সুন্নাতকে ইত্তেবা করতে হবে। আপনি যখন হাঁটবেন, ডাইনে হাঁটবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটার সময় আমাদের আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একজন মুমিন ভাইকে দেখবেন, আসসালামু আলাইকুম, তার সাথে সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন। দীর্ঘদিন পরে দেখা হইলে মুআনাকা করবেন। এই যে একটা মাসালা, সকলে শুনেন। যখন আমরা মুআনাকা করি তখন কি ধইরা একবারে কি গুল্লাইতেই থাকি, খালি চাপতে থাকি একদিক। এমনটা সুন্নাত হলো কি আপনার ডান কাঁধ আর যার সাথে মুআনাকা করতেছেন তার ডান কাঁধ, এই ডান কাঁধগুলো কি করবে? এভাবে মিশবে। এটা হলো সুন্নাত। একবার, বারবার করবো না। এই যে মুআনাকা করা। তারপর যখন দীর্ঘদিন যদি মুসলমান ভাই দাওয়াত দেয় এই মাহফিলের, কোরআনের মাহফিলের, তার সাথে যাওয়া, এই ধরনের যখন জনকল্যাণমূলক কাজের সাথে সবসময় লিপ্ত থাকা, সবসময় রসুলের ইত্তেবা করা। রসুলের ইত্তেবা ছাড়া কোন উম্মত জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ কি?
আর রসুলই তো জান্নাতের সর্দার থাকবে, রসুল কি জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। ওই দিন যদি আপনি রসুলের মোহাব্বতকারী না হন, আপনার মুখে যদি দাড়িটা না থাকে, আপনার যদি রসুলের জবান দিয়ে যে কথাটা বের হতো, রসুলের জবান দিয়ে যে জিকির বের হতো, আপনার মুখের জবানের জিকির যদি না হয়, রসুলের লিবাস যেটা ছিল এটা যদি আপনার লিবাস না হয়, রসুলের পোশাক যেটা ছিল এটা যদি আপনার পোশাক না হয়, ওই দিন রসুল আপনার দিকে তাকাবেন না। এই জন্য সর্বক্ষেত্রে রসুলকে মোহাব্বতকারী হতে হবে। রসুলের মোহাব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের মোহাব্বত লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন। হাদিস, একবার নবীজি বললেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? রসুল, সব থেকে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে না। আল্লাহ রসুল বলেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। এই কথা শোনার সাথে সাথে ফারুকে আজম সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন, পিতামাতা সবকিছু দেখে আপনি রসুলকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেন, এবার তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রসুলের ভালোবাসা আমাদের সর্বক্ষেত্রে আগে থাকতে হবে। রসুলের ভালোবাসা ছাড়া আমাদের ইমানদার হওয়ার দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে, কথা শেষ করে দেব, গত কয়েকদিন আগে এক নাস্তিক বেঈমান পুলিশের এক কমিশনার, যে আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, যে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করেছে। এই জন্য এই যারা রসুলকে পরিপূর্ণভাবে মন থেকে ভালোবাসেন, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে সামান্যতম আছে, তাদেরকে বলতে চাই, যেখানে যেই স্থানে যেই সমস্ত কুলাঙ্গার নাস্তিকের বাচ্চারা আল্লাহর রসুলকে নিয়ে অবমাননা করবে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে আমাদের যেখানে যেতেই থাকি সেখান থেকে যুদ্ধের পয়গাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?